জয় শ্রীরাম। আমি মৃত্যুঞ্জয় চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি যেতেছি অযোধ্যা রাম মন্দির। বর্তমান আমি আছি নিউ গুজবাড়ি স্টেশনে। আমার পিছনে দেখতে পাচ্ছ নিউ গুজবাড়ি স্টেশন। আমি পার্কিংয়ের সামনে থেকে আপনাদের সাথে কথা বলতেছি। আর আমি যে ট্রেনে যাচ্ছি এই ট্রেনটার নাম হচ্ছে ওকা দ্বারকা এক্সপ্রেস 15636। এই ট্রেনটার নাম্বার। বর্তমান আমি আছি নিউ গুজবাড়ি স্টেশনে। এখনও আমার মানে কি টিকিট কনফার্ম হয়নি। আমি যাব মানে কি ওয়েটিং লিস্টে। মানে আমার বাড়ির পাশে ছেলেরা যাচ্ছে মানে কি গুজরাটে। এই ট্রেনটা চলে গুয়াহাটি থেকে গুজরাট। আর এই ট্রেনের যাত্রা হচ্ছে আমাদের নিউ গুজরাট থেকে। ততক্ষণ আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখে দেবো। আর আমি এই যাত্রা কেমন হবে কেমন না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর কতক্ষণ লাগে আমার নিউ গুজরাট থেকে অযোধ্যা কোর্ট স্টেশন পৌঁছাতে, ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে দেবেন। এই ছেলেটা আমার বন্ধু হয়, আমার বাড়ির পাশে বাড়ি। আর এ যাচ্ছে কোথায় কোথায় না যাচ্ছিস? গুয়াহাটি। কি কই যাচ্ছিস তুই? গুয়াহাটি থেকে ট্রেনটা আছে, এ যাচ্ছে গুজরাট। আর তার সঙ্গে আছে শঙ্করও আমার বাড়ির পাশে বাড়ি, এর নাম শঙ্কর। আর লেভেনটি এসে গেছে। হ্যাঁ খাবো তো। 10 টাকা করে দাও। কটা? 4টে দাও, 4টে দাও। এনজিবিতে আমরা কি চা এটা? লেভেন টি বলে, লেভেন টি খাচ্ছি। লেভেন টি বলে না, এটা লাল চা বলে লেবু দিয়ে। আর ফিক্স টাইমে এসে এই জায়গায় দাঁড়িয়েছে ট্রেনটা। আর এই কাকা চা দিচ্ছে। কাকা একটু হাসি দাও না। মানে ওরা চা নাও। চেস। লাল চা এসে গেছে আমাদের। লাল চা এখন খাবো, খায়ে আপনাদেরকে বলছি এর টেস্ট কি রকম আর কি অনুভূতি। গরম জল আর লেবুর রস ডালছে, বা চা হয়ে গেছে ভাই। আর ট্রেনে তো ভাই জানো, যারা কম বেশি ট্রাভেল করো সবাই কম বেশি জানো ট্রেনে কীরকম খাবার পাওয়া যায়, কীরকম সার্ভিস হয়। উপায় নেই ভাই, খেতেই হবে। এর দাম নিয়েছে কত এমএল সেটা আমি জানি না। কত এমএল হবে এটা? হ্যাঁ কত এমএল হবে অ্যাকচুয়ালি আমি কনফার্ম হতে পারছি না। কিন্তু এর প্রাইস নিল 10 টাকা। আর এটা উঠেছে, এই কাকাটা উঠেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে, মানে শিলিগুড়ি জংশনে। বর্তমান ট্রেনটা দাঁড়িয়ে আছে কাটিয়া জংশনে। এতক্ষণ আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, কেন জানি আমার কাছে টিকিট ছিল না। টিটি আসলো, তারপরে আমি টিকিট কাটলাম। আর আমি যে ডাব্বায় উঠেছি সেই ডাব্বাটা হচ্ছে কত না ডাব্বাটা? S3 RCS3। এখন ফুল ভিডিও আমি কন্টিনিউ আপনাদের সাথে কথা বলতে পারবো। ভাই কাটিয়া জংশনে নামছি, এত ঠান্ডা ভাই। আর এখন বাজে প্রায় 10টা পার হয়ে গেছে, 10টা 8 বাজে। আমার ডাব্বা হচ্ছে S3। নামছি, অনেক ভোগ লেগে গেছে বুঝছো, তার জন্য হালকা একটা বিস্কুট নিলাম। আর আমি এই ট্রেনের কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ডিয়ান রেলওয়ের কি পরিস্থিতি ভাই দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা। ইন্ডিয়ান রেলের পরিস্থিতি ভাই। হ্যাঁ লাগা ভালো করে লাগে নাই। ইন্ডিয়ান রেলের পরিস্থিতি দেখো, কোন ডিটেল লাগে না ভাই এই জায়গার কি পরিস্থিতি। আর বাথরুম ঠাথরুম দেখাচ্ছি আমি। বাথরুমের পরিস্থিতি দেখো ভাই।
হ্যান্ডওয়াশের পরিস্থিতি দেখো, হ্যান্ডওয়াশের পরিস্থিতি। আর এই বেশি একটা কাজ লাগাইছে মুখ টুক দেখার জন্য, একদম ডিজাইন করে রেখে দিছে ভাই। রাতের ডিনার হচ্ছে এই যে রুটি। ফাইনালি আমাদের ডিনার হয়ে গেল। ডিনারে আমরা কি গেলাম, কেক খাইছি একটা আর রুটি খাইছি, যেটা মনে করেন 32 বছরের পুরনো রুটি, উপায় নেই খেতে হবে। আর তার সাথে একটু সুগন্ধও পেয়েছি, মুজের সুগন্ধ ভাই। এই দিনে মুজের একদম দুর্গন্ধ, আর তার সাথে রুটি খাইলাম, ও যা অ্যামেজিং লাগলো। আর এখন আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে সকালে। কেমন আমার অনেক ঘুম বাজতেছে, ঘুম পারবো, তো দেখা হবে কালকে সকালে। জয় শ্রীরাম। এখন বাজে কটা না বাজে ভাই, কটা বাজে এখন? কটা বাজে দেখ না, এখন বাজে 4:16। আমি কটা 4:17 বাজে এখন। আর আমি যে ট্রেনটাতে জার্নি করতেছি ওই ট্রেনটা মানে কি অযোধ্যা ঢোকেই নেই, অন্য রোডে চলে গেছে ভাই। আর এখন আমি কোন স্টেশনে আসবে না, লখনৌতে আমি নামবো। লখনৌ থেকে নামে আমি অযোধ্যা যাব। আর লখনৌ থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আর এতক্ষণ তো আমি আমার গ্রামের যে ছেলে দেখতে পাচ্ছ, এও আমাদের গ্রামের ছেলে, এও আমাদের গ্রামের ছেলে, এদের সাথে এতক্ষণ আমি জার্নি করলাম। আর লখনৌ থেকে আমার অযোধ্যা জার্নি করতে হবে একাই। আর আজকের ভিডিও ভাই, এদেরকে বাই বাই করে যাচ্ছি ভাই শঙ্কর। আর এ আমাকে গেটে ছাড়তে যাবে, এখান থেকে আমার একাই জার্নি করতে হবে। করে গেলে সুমন করে গেল, লখনৌ থেকে আমার একাই জার্নি করতে হবে। আর আমাকে গেটে ছাড়তে যাচ্ছে তখন। এর মন খারাপ হতেছে, ভিডিও টিডিও সবকিছু বন্ধ করতে বলতেছে। আমি এখনই নামলাম লখনৌ স্টেশনে। আর এরা আমাকে ছাড়তে আসলো, এখান থেকে আমার জার্নি করতে হবে একাই। এটা একটু মন খারাপ হতেছে, মন খারাপও কারণ আছে অনেক। ভাই গ্রামের ছেলে ভাই, একসাথে এতটা পথ জার্নি করার পরে আমি ওদেরকে ছেড়ে আবার যাচ্তেছি, আমাকে নিয়ে ওদের অনেক চিন্তা হতেছে। তবে এদেরকে বাই বাই বলে যাচ্ছি। হ্যাঁ, শিলিগুড়ি বাঙ্গাল মে পড়তা হ্যায়। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লখনৌ স্টেশন। আমি লখনৌ স্টেশনে নামলাম, নামের পরে টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলাম অযোধ্যা ধাম মানে রাম মন্দির যাব, সেই জন্য টিকিট কোনো আছে কি নাই। ওখান থেকে আমার জানকারি মিললো ভাই টিকিটে নেই। আর ওখান থেকে বার হওয়ার পরে আমি একটা রিক্সা ধরলাম, রিক্সা ধরে আমি যাচ্ছি বাস ধরতে। বাসে আছে, অ্যাভেলেবেল আছে। অযোধ্যা ধাম। আমি রিক্সায় করে লালবাগ কি জানি একটা জায়গার নাম, লখনৌ স্টেশনের পাশে এই জায়গায় আসলাম, মানে কি বাস স্ট্যান্ডে। এই বাসটা যাবে অযোধ্যা ধামে। আমি জানি না কেন ট্রেন বন্ধ, কি কারণে ওই জায়গায় বন্ধ, সেটা আমি কনফার্ম জানি না। আমার শরীরে একটুকু জান নেই, মানে কি মুখ দিয়ে কোথায় বাড়ি হতেছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অযোধ্যা ধামে। আর এখন এই বাসটাতে আমি যাচ্ছি অযোধ্যা ধামে।